এ যুবক, না না, এই চোখ অবনত করো। আল্লাহ তাআলা বলেন চোখকে কন্ট্রোল করো, চোখকে অবনত রাখো, চোখকে সংযত রাখো। এরপর আল্লাহ তাআলা পুরুষদেরকে ডাক দেখো, ও পুরুষেরা, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। নবী আমার, মুমিন আপনার উম্মতের ভিতরে মুমিন পুরুষ যারা, তাদেরকে বলেন তারা যেন চোখকেও সংযত রাখে, পাশাপাশি যেন লজ্জাস্থানটাকেও তারা যেন সংযত রাখে, কন্ট্রোল করে। তাদের লজ্জাস্থান যেন সব জায়গায় বিক্রি না করে, রাস্তাঘাটে বিক্রি না করে, ক্লাবে ক্লাবে বিক্রি না করে, নাইট ক্লাবে না যায়, পতিতালয়ে না যায়, রাস্তাঘাটে পার্কে পার্কে যেন তাদের যৌবন বিক্রি না হয়। তারা যেন যৌবনটাকে কন্ট্রোল করে। বিক্রি করবি তো করবি, বিবির জন্য বিক্রি কর, আরে খরচ করবি তো করবি, হালাল বিবির জন্য খরচ কর। সারা রাত বিবির সাথে প্রেম নিবেদন কর, আল্লাহ কোনো গুনাহ দিবে না। আল্লাহ তোর আমল নামায় নফল নামাজ পড়ার সওয়াব লেখা দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। সবাই আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। হয় না? এটা একসাথে বলতে হবে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল গ্রান, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল গ্রান, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। তার নামেরই করছি জিকির আমরা সুরের তানে, আমরা সুরের তানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। সবাই আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। ও যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেক হয়ে পাগল হইল কেউ। যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেক হয়ে পাগল হইল কেউ। তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। নারায়ে তাকবীর। তাইলে আপনার আমার চোখ আর লজ্জাস্থান সংযত রাখতে বলেছেন কে? আল্লাহ। পুরুষকে আল্লাহ তাআলা এই দুইটা কন্ডিশন দিলেন, আর নারীদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন তিনটা। কয়টা? তিনটা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও নারীরা, হে আমার নবী, আপনি আপনার উম্মতের নারীদেরকে বলে দেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হাবিব আমার, আপনি আপনার উম্মতের ভিতরে নারীদেরকে বলে দেন, মুমিনা নারী যারা, ইমানদার নারী যারা, নারীদেরকে বলে দেন, মহিলাদেরকে বলে দেন, তারা যেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদুনা মিন আবসারিহিন্না, তারাও যেন তাদের চোখকে অবনত করে রাখে, তারা যেন চোখকে সংযত রাখে, চোখকে কন্ট্রোলে রাখে। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, শুধু চোখ নয়,
তারাও যেন তাদের লজ্জাস্থান, তাদের যৌবনের ক্ষুধা যেন তারা কন্ট্রোলে রাখে, এই লজ্জাস্থান যেন হেফাজত করে, যৌবনটাকে যেন তারা আটকায় রাখে, তারা কন্ট্রোলে রাখে। 3 নম্বর আল্লাহ তাআলা আর একটা হুকুম বাড়ায়া বললেন। প্রথম 2 হুকুম এটা পুরুষদেরকে যা করেছেন আল্লাহ নারীদেরকেও তাই করেছেন, কিন্তু নারীদেরকে আল্লাহ তাআলা আর একটা হুকুম বাড়ায়া বললেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না। খবরদার নবী আমার, আপনি মুমিনা নারীদেরকে বলে দেন তারা যেন তাদের সৌন্দর্য কোনো পুরুষের সামনে প্রদর্শন না করে। নারীরা যেন তাদের সৌন্দর্যের প্রদর্শন কার সামনে না করে? পুরুষের সামনে না করে। আচ্ছা, আমি আপনাদেরকে বলতে চাই, বিড়ালের সামনে যদি সুটকি ধরেন আর বিড়ালটা যদি ধমকা নেই, বিড়াল খবরদার খাবি না, খাই লইব না, লাভ দিয়া খাইব। কি দিয়া খাইব? লাভ দিয়া খাইব, বিড়াল ধরে খাইব। কব যদি আমার নাই করস তাহলে আমার দেখাস কা, ভিতরে আটকায় রাখ, দেখাবি আর কবি খাবি না, তাহলে কে রইল? এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে কলা ইউবদিনা জিনাতাহুন্না, ও নারীরা, আল্লাহ তাআলা নবীকে বলে, নবী আমার, আপনার উম্মতের মুমিনা নারীদেরকে বলেন তারা যেন চেহারার সৌন্দর্য, দেহের সৌন্দর্য, নারীকে আল্লাহ তাআলা কিছু ব্যতিক্রমী সৌন্দর্য দান করেছেন, যেগুলো আল্লাহ তাআলা পুরুষকে দেয় নাই, আসে না নাই। তারা যেন এইগুলোকে কন্ট্রোল করে, এইগুলো যেন পুরুষের সামনে প্রদর্শন না করে। এইগুলো যদি পুরুষের সামনে প্রদর্শন করে তাহলে পুরুষও তার নজরকে কন্ট্রোল করতে পারবে না। ও নারী, তুমিও বাঁচতে পারবা না, লজ্জাস্থান কন্ট্রোল করতে পারবা না, যৌবনের ক্ষুধাকে কন্ট্রোল করতে পারবা না। ওই পুরুষও বিপদগামী হবে, নারীও বিপদগামী হবে, সমাজটা রসাতলে চলে যাবে। কথা ঠিক কিনা? আর উভয়ই যদি উভয়ের চোখকে কন্ট্রোল করে, যৌবনের ক্ষুধাকে কন্ট্রোল করে, নিজের সৌন্দর্যকে এক গ্রুপ আরেক গ্রুপের সামনে প্রদর্শন না করে, এই সমাজের অধিকাংশ অকারেন্স কমে যাবে, সমাজ সোনার সমাজ হবে, সোনালী যুগ হবে। কথা ঠিক না? ঠিক জোরে কও।